চুয়াডাঙ্গায় কপোতাক্ষ ট্রেন থেকে ফেলে পল্লী বিদ্যুতের এক কর্মচারীকে হত্যায় জড়িতদের বিচারের দাবিতে জেলার উথলিতে খুলনা থেকে ছেড়ে আসা কপোতাক্ষ ট্রেন আটকিয়ে বিক্ষোভ করছে এলাকাবাসী। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, কি বলছেন বিক্ষোভকারীরা, জানাবেন। প্রিয়া, আসলে গত 19 চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মচারী অর্থাৎ অফিস সহকারী, তিনি প্রতিদিনের ন্যায় কিন্তু ট্রেনে যাতায়াত করে। ওই দিনও কিন্তু ট্রেনে তিনি উথলি যে সেনের হোদা বাসায় আসছিলেন। এরপরেই কিন্তু পরিবারের অভিযোগ, সেই ট্রেনের থেকেই টিটি এবং যারা জিআরপি পুলিশ রয়েছে, অ্যাটেন্ডেন্ট রয়েছে, তারা কিন্তু তাকে হাত পা বেঁধে কিন্তু ফেলে দেয়। পরবর্তীতে চুয়াডাঙ্গার জয়রামপুর স্টেশনের কাছে কিন্তু সেই লাশটি পাওয়া যায়। এ ব্যাপারে কিন্তু গত 21 তারিখে নিহত আকাশ তার বাবা আদালতে একটি মামলা দায়ের করেছে, হত্যা মামলা। সেই মামলা কিন্তু ইতিমধ্যে ডিবিকে তদন্তের নির্দেশ দিয়েছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এই মুহূর্তে আকাশের বোন আছে, আমরা একটু আকাশের বোনের কাছ থেকে একটু জানতে চাই। আপনি একটু বলবেন যে আসলে কি ঘটনা ঘটেছিল, আপনি একটু যদি আমাদেরকে বলেন। আমার ভাই প্রতিদিনের মতো অফিস থেকে বাসায় ফিরছিল, চলন্ত ট্রেন থেকে আমার ভাইকে পরিকল্পিতভাবে ফেলাই দিয়ে হত্যা করেছে। যারা হত্যা করেছে আমি তাদের শাস্তির দাবি করছি এবং জিআরপি পুলিশরা আমাদের বাসায় এসে আমার বাবাকে হুমকি দিচ্ছে, সাক্ষীদের বাসায় যে হুমকি দিয়ে আসছে যাতে আমরা এই হত্যা মামলা না করি। প্রিয়া, আসলে শুনছিলেন যে এই নিহতের আকাশ যে রয়েছে, আকাশের বোন বলছিলেন যে আসলে জিআরপি পুলিশ কিন্তু যে মামলা করার পর থেকে প্রতিনিয়ত তাদেরকে হুমকি দিচ্ছে। ইতিমধ্যেই কিন্তু খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী যে কপোতাক্ষ ট্রেনটি রয়েছে, সেই ট্রেনটি কিন্তু ইতিমধ্যেই এখানে আটকিয়ে তারা বিক্ষোভ করছে। এখানে কিন্তু বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছে। এই এলাকাবাসী এখানে যে হত্যার সাথে যারা জড়িত তাদেরকে আসলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, না হলে কিন্তু তারা আরো বৃহৎ যে কর্মসূচি সেটা গ্রহণ করা হবে। এছাড়া কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই এই স্টেশন এলাকায় কিন্তু শত শত মানুষ কিন্তু এখানে ভিড় করেছে। তারা কিন্তু তাদের একটাই দাবি, আকাশকে যে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার দৃষ্টান্তমূলক তাদেরকে আসলে শাস্তির দাবি জানিয়েছে। তো প্রিয়া, এই ছিল চুয়াডাঙ্গা থেকে ট্রেন অবরোধের সর্বশেষ পরিস্থিতি। সেলিম, আপনাকে ধন্যবাদ।